ও শালাকে দেখলেই বোঝা যায় শালা চোর। ও সিন্ধুক তুই যাও না, সবার স্বপ্নটা ভেঙে দিল। মানে যাবে কোথায়? ও যেখানেই থাকুক খুঁজে বার করবই। চাচা গামছাটা দাও। এলো মুছিলাম। সিন্ধুক নাই না। সবাই চলে এসছি। লালুর কি হইলো? তাকে ভাঙলো রে। কিরে ওদের কি দেখছি? সিন্ধু ঘরে? সিন্ধু কোথায় রেখেছে তাই বল। আয় আমার সাথে আয়। বাইরে গেছেন বুঝলি, চোখের তলে ভরে রেখেছেন। ছোট থেকে আপদে বিপদে তোরাই আমার পাশে এসে দাঁড়িয়েছি। এই পৃথিবীতে আপন বলতে তো আমার কেউ নাই, তোরাই আমার সব। কি করে ভাবলি তোদেরকে ফাঁকি দিয়ে আমি একাই সবলি পালিয়ে যাবো? আসলে অনেক কবার ফোন লাগি তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না তো, তাই আমরা ভেবেছি। আমি সবলি পালিয়ে গেছি। আসলে কাল অনেক চেষ্টা করার পর খুলতে পারিনি তো, তাই মেশিনটা লাইন থেকে গেছিল। সুমন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে। আরে লেলে, বন্ধু সাথে ক্ষমা চাই, চোখ কাটতে হবে। এ লালু তাটা লাগা। হ্যাঁ ভাই। সুমন, তোর আমার কি হলো? তুই এত ভালো কেন বলতো? আরে ভালো টালো কিছু না, অত বড় ব্যবসা খালি বলতে পারিনি। তুইও না। এই লাগানো হলো? হ্যাঁ চল ঠিকই রাখো। হ্যালো রে, হ্যালো লালু, লালু কথা বল। লালু স্বপ্ন গরিবদের সাথে ঠাট্টা করে। কাল ভাঙা ঘরে শুয়ে শুয়ে মাকে কত স্বপ্ন দেখালাম। পাকা ছাদ হবে, দুবেলা ভালো খাবার হবে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো। এক নিমেষে সব শেষ হয়ে গেল। স্বপ্ন ভাঙলে এত কষ্ট হয়ে যাইলে জীবনে স্বপ্নই দেখতাম না। বাড়ি ফিরে মা বা বোনকে কি জবাব দেব? তোমাদেরকে যে স্বপ্ন দেখেছিলাম সব মিথ্যে। না, আমি বাড়ি ফিরবো না। অত ভেঙে পড়েছিস আমার, ভাব যেমন সিন্ধুক পাইনি। তোর কিচ্ছু মনে হয়েছে না? না একটু কষ্ট হয়েছে না? ওর আবার কি মনে হবে? ওর তো কোনো পরিবারও নাই, স্বপ্ন নাই। চুমকি বলতে দাও চাচা, ও তো ঠিকই বলেছে, আমার কোনো পরিবার নেই, কিন্তু স্বপ্ন দেখেছি ওই মানুষ দুটোকে নিয়ে। ওরা আমার চাচা চাচি হলেও আপদে বিপদে সবসময় আমাদের কাছে পেয়েছি। যত রাতের কাছ থেকে বাড়ি আসি এসে খোঁজ নেবেই, খেয়েছি কিনা, টাকা পয়সা গুলো নষ্ট না করে এটা করো ওটা করো, সবসময় সৎ যুক্তি দেওয়া, অসুস্থ হলে সেবা যত্ন করা। আমার বাপ মায়ের বাবা ওই মানুষ দুটো কোনোদিনও বুঝতে দেয়নি। আজ 2 বছর হলো চাচা একটা অ্যাক্সিডেন্টে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, চোখে কিছু দেখতে পায় না। ভেবেছিলাম সেদিনও কিছু পায় না, ওই মানুষটাকে আবার পৃথিবীর আলো দেখাবো, তা আর হলো না। সুমন কাঁদিস নি, কাঁদে তার সবকিছু ফিরে আসবে না। আমি তো সেটাই বলছি চাচা, এখন কষ্ট পেয়ে কি হবে? কষ্ট পেয়ে তো আর কিছু ফিরে আসবে না। আল্লাহ আমাদের কপালে টাকা পয়সা কিছুই রাখেনি, মুনিশকে দিয়ে খেতে হবে। সুমন, আমার ভুল হয়ে গেছে, আমি তোকে কষ্ট দিতে চাইনি, আমাকে ক্ষমা করে দে। আরে না ঠিক আছে, তোরা একটু বস, বাজাতে মাস্টার ক্লাসে খাওয়া দাওয়া করে বাড়ি যাবি। না না, বাড়িতে যেতে হবে না। আর বস না, আসছি আমি। আরো ঝাল দেন। এই ছুরি এত ঝাল খেতে পারে না, অনেক আলাদা করে আলু মাখান, অনেক আমাদের খাওয়া হয় না। এই ছুরি আবার নিরামিষ, ঝাল নাহলে ফুসকা খেতে ভালো লাগে। দেন।
কি? স্কুটি দেবো দেবো। দিবেন? হ্যাঁ দেবো দেবো বলেছিলাম, দেবো। কবে? এক আধ সপ্তাহ সময় দাও, দিয়ে দেবো। মাথা থেকে জানে 1 সপ্তাহ। হ্যাঁ দিয়ে দেবো। সামিউল, তোরা কি কাদান করগা? আজ ইট পাড়া লেবার বেশি এসছে, কারো যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে কাকা। চাচা আপনি এখনো দাঁড়িয়ে আছেন স্যার? বাড়ি যান স্যার, বাড়ি যান। আপনাকে দিয়ে কাজ করাতে পারবো না। আমার ভুল হয়ে গেছে চাচা। ভুল মানে? কদিন বাদ দিয়ে আপনি তো আমাকে মুনিশ কাটাবেন। আপনাকে দিয়ে মাটি বই নিবো, আমার খারাপ লাগবে না? যান যান স্যার, বাড়ি যান। এই তোরা দাঁড়িয়ে থাকলি কেন? চাচা জানেন তো ওর বুদ্ধি কম, কি বলতে কি বলে ফেলেছে। এখানে কাজ করে বলে সংসারটা ভালোভাবে চলে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এদেরকে মতো ক্ষমা করে দেন না। ঠিক আছে ঠিক আছে, সেদিন যাও কথা বলেছিল, শুনলে মন মানুষের রাগ হয়ে যাবে। জ্বালিয়ে যা, চলো যা। মা মা! মা কোথায় গেছে আব্বা? বাড়িতেই তো ছিল, কমনে গেল কি জানি। এলে 5 টাকা আমার সোনা বাবু। ডাক্তার দেখাতে গেছিলা? হ্যাঁ গেছিল, কিছু টাকা কম পড়েছে, সব ওষুধ নিতে পারিনি। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা নিয়ে এসে দেবো। কাল কটার সময় এসছি? গান শেষ করি, আজ যেতে হবে। না আজ আর যাবো না, কাল আব্বা বলছিল। আজ আর ভালো হবে না, কলকাতা থেকে অর্কেস্ট্রার টিম আসছে। হ্যাঁ তাহলে তো যেতেই হবে। চাচা তোমাকে শুধু আজ কিনে যাবো। লি যাবি? ঠিক আছে যাবো, ঘন্টাখানেক থেকে চলে আসবো। চুমকি, কি হলো রে? এই চুমকি, চুমকি পড়লি কিভাবে? এই সাবাত, দেখে পানি বোতল আসলাই তো। মাথাটা ঘুরে গিয়েছিল। ঘুরে গেল, জোর তোকে পুড়ি যাচ্ছে, জোরকে কাজে শিখে রে। কি করবো, পুরো কপাল। কাজে না আসলে খাবো কি? এখানে টাকা নাই নাকি? একদম তো চুরি করিস নি, অত টাকা কি করিস? প্রতিদিন মদ খেলে টাকা জমাবো কি করি? দিস কেন? কি করবো, না দিলে তো মাঝে ঝামেলা শুরু করে দেয়। লে পানি খা। চল, তোকে আর কাজ করতে হবে না। না না পারবো, ও অসুবিধা হবে না। হ্যাঁ আমি জানি তোর অসুবিধা হবে না, ঠিক মতন দাঁড়াতে পারছে না আর কাজ করবে। আমি আছি তো, দরকার হয় তোর কাজটা আমি করে দেবো। মুস্কুস পালিতে হলো, আমার লেগে তুই আবার কষ্ট করবি কেন? আমার ভালো লাগে তাই। চুপ করে বস। মাথা যন্ত্রণা করছে নাকি? হ্যাঁ একটু একটু। ঠিক আছে বস, আমি ওষুধ আসছি। ওষুধ লাগবে না। সুমন, আবার কি হলো? টাকা নিয়ে যা। আমি কি টাকা চাইছি? 1 টাকা তো হাত লাগবে নি, চুপচাপ বসে থাক। বলো কি লাগবে? কিছু লাগবে না। এটা কিসের দেখেন তো? এটা তুমি কোথায় পেয়েছো? কেন? এটা তো খাঁটি সোনার বালা। সোনার বালা? যে দুদিন কামাই হলো মুনিশ করতে উঠবে। ক টাকা হয়েছে? 15 কেজি। এ রে ভাই, ধরো ধরো। কেন 15 কেজি 200 হলো যে? 200 দাম আবার কি লিবা? আমাকেও একটু লাভ করতে দাও। সব মাল তো সবাই কেনে না, আমাকে দিলে বলে এই দামটা পাই। ক টাকা হচ্ছে? হ্যাঁ 15 কেজি 7,500। ভালোই তো দাম আছে রে, দাম হবে না? খাঁটি পেতল। আজকে কিন্তু বাজার যাবো, আমি বোনের জন্য জামা কিনবো। হ্যাঁ একসাথে যাবো। হ্যাঁ ঠিক আছে। এই নাও। এলে তো 1200। কেন 1250 করে হয়েছে যে? 50 টাকা করে থাক, একদিন সবাই পিকনিক করবো। হ্যাঁ ভালো হবে। যাক, দুদিন কাজ কামে হলেও আমাদের কিন্তু লস হয়নি। হ্যাঁ একদম। লে কিনে লে। এই মেয়ে কি ভাবছো?
এটা ভেঙে সুন্দর করে দুটো বালা বানিয়ে দিই। না না, এটার কত টাকা দাম হবে? বিক্রি করবে? 50 গ্রাম হচ্ছে, লাখ দেখ হবে। টাকা দেবো? 2 লাখ? হ্যাঁ, টাকা দেবো। 200 গ্রাম তো এমনি ছেড়ে দিয়েছি। মনে হচ্ছে, যাও আয়লা করে দিচ্ছি। না না, আমার চেয়ে করে দেন। বিক্রি করলে তোমারই লাভ হবে, আমি কাউকে ঠকাই না। অন্য কোনো দোকানে গেলে আরো কম দাম দেবে। যাও, সেই 3 লাখ, আর কথা বলো না। না না, বেচবো না। শোনো শোনো, 3.5 লাখ দেবো। ওষুধ খা, খেয়ে ডাবটা খাইলিস। এই সময় বললে আসার কি দরকার ছিল? আমার ইচ্ছে চলে এসছি, চুপচাপ খাতো। খাচ্ছি, সব সময় শুধু বকবি। তোর লেগে একটু রাখবো? আমি রুবি নাকি? খা, রাখলে একটু রাখিস। চুপকে! সমান! সাবান! তোর আবার কি হলো? ওই সিঁদুরটা টাকা বিক্রি করেছিস, টাকা তোরা কেউ চিনিস? কেন? আরে বল না, ওই সিঁদুরটা পেতলে ছিল না, ওটা সিঁদুরটাই সোনার ছিল। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। এই বাড়ির কত টাকা দাম জানিস? 3 লাখ টাকা। ও ভাই, ও ভাঙিয়া ভাই, দাদা ভাই, দাদা এইটাই তো ভুলে গেছিল। ওজন করো। ওজন আবার কি করবো? 500 খানে খাওয়াবে। এই নাও। দেখছেন, নগদ পয়সার বিনিময়ে টিন ভাঙা, লোহা ভাঙা, সাইকেল ভাঙা, হাড়ি ভাঙা, প্লাস্টিকের পাইপ ছেঁড়া, পুরানো বই খাতা, মেয়েদের মাথায় চুল ছেঁড়া, ফালতু জিনিস বাড়িতে ফেলি না রাখি চলে আসুন আমার পতার গাড়ির সামনে আর নিয়ে যান নগদ টাকা। এই চুমকি, তুই কোথায় যাচ্ছিস? আমি দিনে খাগের বাড়ি, আমার খালা বাড়ি পাশে বাড়ি, তাড়াতাড়ি আয়। চাচা, ও বাকি পেয়েছিল দাদা, আমার নকলাস করে কিনতে হবে।